হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। এটা একটা পার্টি মেকআপ লুক। আমি ব্লু হোয়াইট আইশ্যাডো ক্রিয়েট করেছি এই মেকআপ লুকটার সাথে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমি ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমি ইউজ করছি পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা। এটা গরমকালের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার। এরপরে আমি ইউজ করব প্রাইমারের জন্য আমি নিচ্ছি ব্লু হেভেনের এই অয়েল ফ্রি প্রাইমারটা। এটা আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে গোটা মুখে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আইব্রোটা ফিল করে নেব সুইস বিউটির এই আইব্রো কিট দিয়ে। এই আইব্রো কিট থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি, তারপরে এটা দিয়ে আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি ইউজ করছি ল্যাকমি 925 এর এই ফাউন্ডেশনটা। আমার শেড হলো ওয়ার্ম বেজ। প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা খুব সুন্দর, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এরপরে আমি অ্যাপ্লাই করব কনসিলারের জন্য ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। আন্ডার আইজে, আইলিডে আর আমি আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলারটাকে অ্যাপ্লাই করছি। তারপরে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি ফেসটাকে সেট করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুগারের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা। আমি খুব ভালোভাবে ফেসটাকে সেট করে নিচ্ছি ওই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। এভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে পাউডার সেট করলে মেকআপটা খুব বেশি লং লাস্টিং হয়। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। এরপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব, যার জন্য নিয়ে নিচ্ছি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা। প্রথমে আমি একটা স্কাই ব্লু কালার নিয়ে নিয়েছি। এটা আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। গোটা ক্রিজ লাইনে আমি অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ। আর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি ওপরের দিকে। এরপরে আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে ওপরের দিকের হার্শ লাইনগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে এই ডার্ক ব্লু কালারটা নিয়ে আমি আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি আর এটাকে ক্রিজ লাইনের দিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ক্রিজ লাইনেও কিছুটা আমি অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আবার স্কাই ব্লু কালারটা নিয়ে আমি দুটো কালারকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি একটা কাট ক্রিজ করব। আমি তার জন্য আগেরই সুইস বিউটির কনসিলার নিয়ে নিচ্ছি। তারপরে ক্রিজটাকে আমি কেটে নিচ্ছি একটা ছোট্ট ব্রাশের সাহায্যে। কনসিলারটাকে আমি ওই ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। সবসময় কনসিলার সেট করে নেবে কাট ক্রিজ করার পরে। এরপরে আমি আবার ডার্ক ব্লু কালারটা আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এই ব্লু কালারের শিমারি শেডটা আমি আইজের মিডিলে অ্যাপ্লাই করে নেব। তারপরে এই হোয়াইট কালারের শিমারি শেডটা আমি আইজের ইনার কর্নার থেকে মিডিল অবধি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এই হোয়াইট কালারের গ্লিটারটা আমি অ্যাপ্লাই করব। এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাপ্লাই নাও করতে পারো। এরপরে আমি আইলাইনার অ্যাপ্লাই করছি। আইলাইনারের জন্য আমি ইউজ করছি মেবেলিনের কলোসাল আইলাইনার। একটা উইং আইলাইনার আমি টেনে নিচ্ছি। মার্সের এই মাস্কারা দিয়ে আপার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। নিচের ল্যাশটা আমি পরে করব। এখন আমি চোখের নিচের দিকে এই ডার্ক ব্লু কালারটা খুব হালকাভাবে অ্যাপ্লাই করছি একটা ছোট্ট ব্রাশ দিয়ে। আইব্রো কিট থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমি আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব। এরপরে হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করছি। এবার লোয়ার ল্যাশে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। সেম মাস্কারা আমি অ্যাপ্লাই করছি লোয়ার ল্যাশে। ফেসটাকে একটু ব্রোঞ্জ করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুগারের এই মিনি ব্রোঞ্জার। এটার শেড হলো উডি ওয়ান্ডার। ব্লাশ অ্যাপ্লাই করব সুইস বিউটির এই পিঙ্ক কালারের ব্লাশটা। চিকে, নোজে আর চিনে ব্লাশটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে অ্যাপ্লাই করব হাইলাইটার। সুইস বিউটিরই একটা হাইলাইটার আমি ইউজ করছি। লিপটাকে লাইন করে নেব। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি একটা সুইস বিউটি লিপ লাইনার অ্যাপ্লাই করছি।
এরপরে মেবিলিনের একটা হালকা পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এরপরে পুরো ফেসটাকে সেট করে নেব সুইস বিউটির এই মেকআপ ফিক্সার দিয়ে। মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর এগেইন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।